কিন্তু সাউথ কোরিয়াতে সিওন ওয়াকসিওন ফর্টলি যাবো। সেই সুন্দরতা কিন্তু এখান থেকে হেঁটে গেলে কিন্তু পারবে। যারা ঘুরতে আমরা এটা কিন্তু যেটা ওই থেকে আরো বেশি ঢাল। যারাই আসবেন বন্ধুরা, আপনাদের জন্য আজকে যে নতুন ব্লগটা নিয়ে এসেছি, এটা কিন্তু সাউথ কোরিয়াতে সিওন ওয়াকসিওন ফর্টলি। এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস। এই যে পাথরের যে পাঁচিলগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ভিতর দিয়ে হেঁটে এই ভিতর দিকে যে ভিতরে যে অপূর্ব যে সৌন্দর্যটা আছে, সুন্দর কিন্তু উপভোগ করি। এই ভিতরে জায়গাটা খুব কিন্তু আকর্ষণীয়। আমরা এখন গেটের দিকে যাচ্ছি। এখানে যে আশেপাশে দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্য কিন্তু পরিবেশটা। এই সামনে ছোট ছোট গাড়ি নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিন্তু এখানকার মেনটেন করে জায়গাগুলো। এই গাছপালাগুলো দেখছেন কেটে কুটে সব মেনটেন করে রেখেছে। এখানে খুবই সুন্দর আকর্ষণীয় লাগবে। এটা কিন্তু সাউথ কোরিয়ার খুব পপুলার জায়গা, কিন্তু প্রচুর ফরেনাররা কিন্তু এই জায়গাটায় ভিজিট করতে আসে। সকাল থেকে বিকেল পর্যন্ত লোক কিন্তু আসতে থাকে। এখন তার মধ্যে গরমে ছুটি চলছে, সবসময় কিন্তু লোক এখান থেকে কিন্তু যাতায়াত করে। এখানে এই একটা এন্ট্রি গেট রয়েছে। এটা কিন্তু একটা হোটেল, হোটেলের একটা এন্ট্রি গেট। এই দেখতে পাচ্ছেন সামনে এইরকম। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এন্ট্রি গেট সামনে। এই পাশে কিন্তু জায়গাটা খুব সুন্দর, বুঝেছেন? আমরা এই ভিতর থেকে এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন সামনে পাথরের, এই ভিতর দিয়ে কিন্তু হেঁটে উপরের দিকে যাবো। আমরা কিন্তু অলরেডি গেটের ভিতরে চলে এসেছি। এই ফর্টটির সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের এটা হলো ওয়াকসিওন গেট, ঠিক আছে? এবার ফর্টটির এখান থেকে আমরা এখন চারিদিকটা ঘুরে দেখবো। খুবই সুন্দর কিন্তু এই জায়গাটা। দেখুন, আমরা কিন্তু এই গেট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে এসেছি। এখানে আমরা এখন পাহাড়ের উপর দিকে উঠে যাবো আস্তে আস্তে। আর বেশ কিছু জায়গা রয়েছে, এই গেটের চারিদিক দিয়ে কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে। দেখুন এই জায়গাটা, দেখুন খুবই সুন্দর কিন্তু। এই দেখুন, এখন কিন্তু আমাদের গরমের ছুটি, তাই আমরা গরমের ছুটিতে কিন্তু এই জায়গাটা ঘুরতে এসেছি। দেখুন সামনে আরেকটা গেট রয়েছে। সেখানে যাবো। হ্যালো বন্ধুরা, যে আমরা কিন্তু এই জায়গাটার সামনে এসেছি। এটা কিন্তু একটা রেস্ট করার জায়গা। এত দূর থেকে সামনে দিকে অনেকে হেঁটে আসছে, তো কিন্তু কিছুটা হাঁটার পরে রেস্ট করার জায়গা রয়েছে। এখন গরম রয়েছে, পাহাড়ের উপরে হেঁটে যেতে হচ্ছে। এই দেখুন, এখান থেকে হেঁটে গেলে আরেকটা সামনে একটা জায়গা পড়বে। এভাবে কিন্তু পাহাড়ের সাইডে যদি হেঁটে যেতে হচ্ছে। যে অনেকে কিন্তু এখানে ভিতরে রেস্ট করছে। দেখতেই পাচ্ছেন
আমরা কিন্তু এখান থেকে হেঁটে এসেছি, এই দিকটা থেকে। এখানে অনেক টুরিস্ট কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে কিন্তু এভাবে ঘুরছে। সামনে একজন আসছে, আমরা কিন্তু আস্তে আস্তে এদিক থেকে আমি হেঁটে যাবো। হ্যাঁ, এটাই তো যেতে হবে, উপায় নেই তো। অনেকটা হেঁটে যেতে হচ্ছে কিন্তু। এই দেখুন কিন্তু পাহাড়ের উপরে সামনে অনেক উঁচুতে। এই দেখুন কত উঁচু, হেঁটে যেতে হচ্ছে। জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা, আশপাশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। কিন্তু ভুল করে রোদের মধ্যে আসবেন না, একটু ছাওয়া পড়লে তারপরে আসবেন। ঠিক বলেছে বন্ধুরা, রোদের মধ্যে এখানে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু গরম, যেহেতু। এই যে মামা দেখতে পাচ্ছে, আমাদের মামাকে দেখুন, মামা হেঁটে হেঁটে যাচ্ছে। মামা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছে পাহাড় হেঁটে যেতে যেতে। সব স্টার্টিং করেছি তাই, কিন্তু মামা আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে গরমে রোদ্দুরে। যখনই কিন্তু এখানে আসবেন একটা জলের বোতল অবশ্যই ক্যারি করে নেবেন। পাহাড়ের উপর বুঝতেই পারছেন, জায়গায় জায়গায় দোকানপাট কিন্তু সেরকম পাবেন না, জল নিজের থেকে ক্যারি করে নিয়ে গেলেই বেটার। এই দেখুন সিঁড়িগুলো কিন্তু অনেক উচ্চতা, পুরোনো দিনের তো, আগেকার দিনের সিঁড়ি সব কিন্তু পাথরের সিঁড়ি দেখেছে। এই পাঁচিলগুলো কিন্তু সব পাথরের। এভাবে কিন্তু হেঁটে যেতে হচ্ছে। এই পাথরের রাস্তা, পাথরের সিঁড়ি। সামনে আরেকটা রেস্ট করার জায়গা রয়েছে। এটা বন্ধ রয়েছে, এটা খোলা নেই, লক করা। গাছের ছাড়া বসতে পারবো। সাইড দিয়েও কিন্তু রাস্তা আছে, দেখেন। এই দেখুন, এই জায়গাটার যে আসল আনন্দটা বন্ধুরা, এই পাথরের রাস্তার উপর দিয়ে গেলে কিন্তু আনন্দটা পাবে। এই জায়গার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা কিন্তু এখান থেকে হেঁটে গেলে কিন্তু পাবে। আমরা কিন্তু পাথরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এর পাশে আরো টুরিস্ট আছে, তারা কিন্তু সাইডের রাস্তা যাচ্ছে। দেখুন, জুম করে দেখাচ্ছি। এখন অন্য টুরিস্টরা কিন্তু এই সাইডের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। অনেকটাই কিন্তু উপরে উঠতে হচ্ছে, দেখেছেন। আমরা আসাম করে দেখানো অলরেডি কিন্তু বন্ধুরা এখন কিন্তু উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে, ওঠার শেষ নেই।
দেখুন ঝিঝি পোকার ডাক দেখেছে, প্রচুর ডাক, ঝিঝি পোকার কিন্তু প্রচুর ডাক। আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছি, সব পাহাড়ি জঙ্গল দেখতে পাচ্ছেন। এই দেখুন দেখাচ্ছি পাহাড়ি জঙ্গল, এগুলো সব কিন্তু পাহাড়ি জঙ্গল। দেখুন আমরা এই ওয়ালটার যে পাশ আছে, পাশ দিয়ে কিন্তু সিঁড়িগুলো হেঁটে যাচ্ছি, কিন্তু দু সাইডে জঙ্গল রয়েছে। এখন আরো উপর দিকে উঠবো। এই দেখো একদম উপরে উঠতে হবে। এই দেখুন সেই একদম উপরে উঠতে হবে। আর বন্ধুরা এখন কিন্তু আমরা এখান থেকে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু উঠে আসলাম। ওয়ার্ক সেকশন গেট, এই গেটটা দেখুন, 600 মিটার কিন্তু আমরা ওখান থেকে হেঁটে এসেছি। এখন আমরা সাউথ ইস্ট কর্নার পিভিলিয়ন ওখানে যাব, আরও কিন্তু 690 মিটার আছে। এখন আমরা এসেছি হিস্টোরিক্যাল যে সাইট সেখানটায় এসেছি, ঠিক আছে। এই দেখুন জায়গাটা, যেখানে বসে এখানে বসে অনেকে রেস্ট করছে, এখানে অনেক উঁচুতে আছে। দেখুন আমার যে জায়গাটা, সেই জায়গাটার নাম ওয়েস্টার্ন আর্চারি প্ল্যাটফর্ম। আমাদের যে জায়গাটা আছে সেটা কিন্তু এটা। এই যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্ম উপরে উঠে দেখাচ্ছি। দেখুন এরকম জায়গাটা। আমরা শর্ট সিটি যে জায়গাটা আছে এটা কিন্তু একদম টপে রয়েছে। দেখুন খুবই সুন্দর কিন্তু চারিদিকটা, দূরে দেখুন শহর দেখা যাচ্ছে, খুবই সুন্দর। একটা কিন্তু পাহাড়ি জঙ্গল রয়েছে, এই দেখুন। সামনে দিকটা হেঁটে যাবো। একদম খারাপ সিঁড়ি, কিন্তু খুব সাবধানে নামতে হবে জায়গাটা থেকে। যারা ঘুরতেই জায়গায় এসছে সবার কিন্তু না দেওয়ার অবস্থা, গরমে একদম ঘেমে অস্থির সবাই। এই দেখুন এখানে কিন্তু রেস্ট করার জায়গা রয়েছে। আগের দিনে কোরিয়ানদের কিন্তু এভাবেই কিন্তু হতো, আগেকার দিনের যে মহলগুলো, থাকার জায়গাগুলো সব কিন্তু এরকম হতো কোরিয়ানদের। ডিজাইনটা দেখেছেন সব কিন্তু এই টাইপের, খুবই সুন্দর কিন্তু। এই দিকটা দেখেছেন, আগে তো কুকুর নিয়ে এসছে।
দুটো উপর নিয়ে এসছে, উপরে কিন্তু হাঁপিয়ে গেছে। এই সামনের দিকটা দেখাচ্ছে আপনাদেরকে। এই গাছগুলো যেন খুবই সুন্দর, কিন্তু যারা খুব মেনটেন করে রাখে। দেখুন সামনেই কিন্তু জঙ্গল রয়েছে, তার পিছনেই দেখুন শহরটা কিন্তু। খুব সুন্দর কিন্তু জায়গাটা। হ্যাঁ, তো অনেকটাই হাঁটতে হয়, জায়গা জায়গায় কিন্তু বসার জায়গা করা রয়েছে, রিস্ক করার জায়গা রয়েছে। আমরা এখন এদিকটা দিয়ে এগিয়ে যাবো। এবার আমরা কিন্তু নেক্সট যে গন্তব্য আমাদের সেখান থেকে সেই দিকটা এগিয়ে যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, দেখুন কিন্তু যেভাবে আওয়াজ করছে ওই জায়গাটা থেকে, সবাই রেস্ট করছে, রেস্ট করার জায়গা রয়েছে, হাঁটাহাঁটি করছে, ব্যায়াম করছে কোমরে। এই দেখুন প্রচুর ফরেনাররা কিন্তু আজকে এসছে। জায়গাটা যদি অনেক বড় সেভাবে বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে আরো অনেক ফরেনাররা এখানে আসবে। আমাদের এখানে টেম্পারেচারটা কিন্তু অনেক হাই, টেম্পারেচার বলতে এখন আছে এখানে 32 ডিগ্রি, কিন্তু পাহাড়ের উপর উঠতে হচ্ছে, একদম নাজেহাল অবস্থা। সাথে আমাদের জলের বোতল নিয়ে এখন আমাদের এই জার্নি। দেখুন এটা হচ্ছে হিয়ংন বেল। এই ঘন্টাটা দেখেছি, ঘন্টা কিন্তু অনেক বড়। ওই সময় যখন এখানে যুদ্ধ বা কোনো এমার্জেন্সি হতো তখন কিন্তু এই ঘন্টাটা বাজাতো। জায়গাটা দেখুন, সামনের দিকে দেখাচ্ছে, দেখুন ঘন্টা কিন্তু সম্পূর্ণ কালো রঙের, দেখেছেন। কিছু ডিজাইনও রয়েছে। এই কাঠের এই জিনিসটা দিয়ে কিন্তু ঘন্টায় বাড়ি দিত, তখন কিন্তু শব্দ হতো ঘন্টার। এই দেখুন ডিজাইনটা, পুরো জায়গাটা দেখুন, ওপরের ডিজাইনটা। ঘন্টার মধ্যে কিন্তু এই ধরনের ডিজাইন রয়েছে, দেখুন কালো কালারের উপরে। পাশে একটা ডিজাইন রয়েছে, নিচের দিকে এই টাইপের ডিজাইন রয়েছে। ঘন্টাটা জুড়ে কিন্তু এই ঘন্টা যদি ফর্টের যে চারিদিকটা আছে, কি ধরনের গেট রয়েছে, যাগুলো যে ডিজাইন এগুলো কিন্তু রয়েছে। আমরা অলরেডি দুখানা জায়গা দেখলাম, এই বেলের জায়গাটা দেখলাম। আমরা এই দিকটা থেকে কিন্তু এখন আসলাম। ফর্ট ব্রিজটা আছে, এটা কিন্তু আগেকার দিনে যারা এখানে
থাকতো তাদের কিন্তু একটা রুম ছিল এই ধরনের। কিছু কিছু জায়গায় আমরা রিস্ক করার জায়গা খুলে দেওয়া হচ্ছে, এটা বন্ধ আছে, এটা এখনো খোলেনি, দেখেছেন। যারা ফোর্টে চারিদিকে পাহারা দিত আগের যে সৈনিকগুলো, তাদের জন্য কিন্তু থাকার রুম ছিল এটা। এর আমরা একটু নিচের দিকে এগিয়ে যাবো। সব থেকে বেস্ট হবে এই ফোর্টের যে পাথরের পাঁচিলগুলো আছে তার পাশ দিয়ে হেঁটে যেতে, তাহলে সম্পূর্ণ যে সৌন্দর্যটা সেটা কিন্তু ভালো বোঝা যাবে। কিন্তু আমাদের অনেকটাই হাঁটতে হবে, গাছের তলা দিয়ে হেঁটে গেলে বেকার। পাথরের পাশে ধরে হাঁটলে ওখানে কিন্তু রোদটা পুরো মাথার উপর পড়ছে, গরম বেশি লাগবে। এদিক থেকে এখানে একটা রাস্তা রয়েছে, এখানে কিন্তু আরেকটা জায়গা রয়েছে যাওয়ার। তবে ভিতরে আর কি টেম্পোরারি যে প্লেস, সেই জায়গাটা কিন্তু এখানে রাস্তাটা নেমে যেতে পারবে। এই দেখুন লেখা রয়েছে টেম্পোরারি প্লেস অ্যাট ওয়ার্কশন ফোর্ট। সাউথ ওয়েস্ট কর্নার প্যাভিলিয়ন যাবো, আর কিছুটাই আছে দূরত্ব, আর 340 মিটার আছে। এবং এই সাইড দিয়ে সামনে গেলে কিন্তু টয়লেট করার জায়গা রয়েছে, সব কিছুর ব্যবস্থা কিন্তু রয়েছে। এখানে সামনে ছোটোখাটো একটা দোকান রয়েছে, এতক্ষণ হাঁটার পরে একটা কিন্তু দোকানের মতো জায়গা পেয়ে যায়। আমাদের ঘোরার জায়গা করেছি, তার সাথে কিন্তু কিছুটা সুযোগ সুবিধা দিয়েছে। টুরিস্টরা হেঁটে হেঁটে যাবে, তাদের যে কষ্টটা হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু রেস্ট করার জায়গা দেওয়া হয়েছে, গাছের তলায় বসার জায়গা দেওয়া হয়েছে। জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না, যারা হিস্ট্রিক্যাল জায়গাগুলো পছন্দ করে, ঘোরাঘুরি পছন্দ করে, তাদের জন্য জায়গাটা বেস্ট। যেটা আমাদের এই সময় গরমে ছুটি পড়েছে, আজকে দিনটা আমরা আজকে এই জায়গাটাই কাটাবো। এখানে কিন্তু অনেকে রেস্ট করছে, দেখুন এই জায়গাটা অনেকটা ঠান্ডা। এই দেখুন ডিজাইন রয়েছে, এখানে যে আগে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের স্মৃতি হিসাবে কিন্তু জায়গাটা করা হয়েছে। দেখুন দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই মার্চের 1 তারিখে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মেমোরিয়াল। আগে মার্চের 1 তারিখে যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট মেমোরিয়াল কিন্তু এই জায়গাটা। এই একটা করা হয়েছে, আপনার কাছে স্মরণীয় চিহ্ন হিসাবে কিন্তু এগুলো করা হয়েছে। এটা হচ্ছে কিন্তু লেখা রয়েছে পাশে মেমোরিয়াল অফ কোরিয়ান ইন্ডিপেন্ডেন্স, তার স্মরণীয় চিহ্ন হিসাবে কিন্তু
এই জায়গাটা দেখতে পাচ্ছেন পাথর দিয়ে করেছে, এটা কিন্তু অনেক বড় জায়গা। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো। আরেকটা গেট রয়েছে। আমরা নেক্সট গন্তব্যে যাচ্ছি, তার সেই গেটটা কিন্তু এটা মনে হচ্ছে, সেই গেটটা কিন্তু এটা। আমরা সামনে যে পবিলিয়নের দিকে এগিয়ে যাচ্ছি, তার গেটটা কিন্তু এটা। এই গেটটার নাম কিন্তু এটা এক্সটেন্ডেড ওয়াল, এখানে লেখা রয়েছে নাম এক্সটেন্ডেড ওয়াল। আর কিছুক্ষণ হেঁটে যাবো আমরা সামনের দিকে। আমরা কিন্তু কিছুটা সামনের দিকে হেঁটে এসেছি। এটা কিন্তু যে ফর্ট্রি ওয়ার্ল্ডের শেষ সীমানা কিন্তু। এই জায়গাটা আগেকার যে সৈনিকগুলো এখানে কিন্তু পাহারা দিত। এতে থাকার ডিজাইনটা কিন্তু সব জায়গায় কিন্তু সমান, দেখেছেন? এই দেখুন ওয়ালটা। আমরা কিন্তু এখান থেকে এসেছি, সামনের দিক থেকে। এই চারিদিকটা কিন্তু পুরো সমান। দেখাচ্ছি দেখুন, এটা কিন্তু যে পাহাড়ের জঙ্গলটা এটা কিন্তু দেখতে পাচ্ছি, ওয়ালের পিছনে কিন্তু জঙ্গল, দেখুন পিছটা। এই ফর্ট্রি যে ওয়ালের এটা শেষ সীমানা ছিল। আমরা আস্তে আস্তে কিন্তু ব্যাক করবো। এই দু সাইডে কিন্তু জঙ্গল, কিন্তু এই যে পাথরের যে সেটা দেখতে পাচ্ছেন পাঁচিলগুলো, এই সাইডেও কিন্তু পাহাড়ি জঙ্গল, এই সাইডেও কিন্তু পাহাড়ি জঙ্গল, দু সাইডে পাহাড়ি জঙ্গল, মাঝখানে কিন্তু রাস্তাটা। অনেকে বসে রয়েছে। আস্তে আস্তে ব্যাক করবো। সামনে কিন্তু যে সামনে যে ফর্ট্রি ওয়ার্ল্ডের কিন্তু গেটটা সামনেই রয়েছে। ঠিক আছে, আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এই যে আমরা কিন্তু এই ফর্ট্রি ওয়ালটার ওখান থেকে ব্যাক করে চলে এসেছি। আমরা কিন্তু সাউথ ওয়েস্টার্ন কর্নার যে পভিলিয়ন আছে সেখানে কিন্তু এখন যাব। আমরা এদিকটা দিয়ে যাই, দেখতে দেখে রাস্তা রয়েছে পাথরের। সামনে এই ওয়ালের সাইড দিয়ে রাস্তা রয়েছে, কিন্তু এটা বেশি রিস্কি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঢাল রয়েছে, রাস্তাটা কিন্তু অনেক ঢাল। এই সাইডটা থেকে নামলে
রিস্ক কিন্তু অনেকটা কম। আর সিঁড়ি দিয়ে নামলে কিন্তু রিস্কটা বেশি পড়ে যাওয়া, তাই আমরা সিঁড়ি দিক দিয়ে নামলাম না। এই পাঁচিল দেখতে পাঁচিলের ঘেসে কিন্তু সিঁড়ি থেকে নেমে কিন্তু রাস্তা আছে, সিঁড়ি রয়েছে আর কি। এখানে যেমন একটা রাস্তা রয়েছে এদিকটা, সেটা রাস্তা নেই, তার কিন্তু এখান থেকেই আমরা নামছি সুবিধার জন্য। দেখেন এই সাইডে কিন্তু সম্পূর্ণ পাহাড়ি জঙ্গল, কিন্তু ভেতর দিয়ে কিন্তু রাস্তা রয়েছে। দেখুন একটা রাস্তার সামনে যে আমরা মেমোরিয়াল যে স্টোনটা দেখতে পেয়েছিলাম, সেই পিছন দিয়ে কিন্তু এই রাস্তাটা ছিল, এখান থেকে কিন্তু আসা যেত। যেহেতু আমরা জায়গাটা সম্পূর্ণ চিনি না, যে পাথরের রাস্তা আছে সেটা কিন্তু ধরে ধরেই আমরা আসছি। এখন ঢাল দেখেছেন, বিশাল ঢাল, কিন্তু ওঠার সময় কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আর আমি নেমে যাচ্ছি, ঢালটা যেহেতু বেশি, আমরা এখন ব্যাক করে সিঁড়ির থেকে নামি, তো ওখান থেকে বেটার হবে। এখান সিঁড়ির দিক থেকে নামাটা বেটার, ওই থেকে আরো বেশি ঢাল। এই দেখুন, দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু জঙ্গল, ধারেকার সৈনিকদের থাকার কিন্তু ঘর এটা। যারা এখানে পাহারাদার ছিল এই ফর্ট্রেসে, তারা কিন্তু এইসব যে ঘর, সেই ঘরেই থাকতো। রুমগুলো দেখতে পাচ্ছেন কিন্তু পাথরের দিয়ে তৈরি, উপরে কাঠ দিয়ে করেছে ডিজাইনগুলো, আর এই যে দেখতে পাঁচিলগুলো কিন্তু পাথরের। বন্ধু এটা কিন্তু সে সাউথেন আর্টিলারি প্যাভিলিয়ন, কিন্তু এটা সাউথেন আর্টিলারি প্যাভিলিয়ন কিন্তু এই জায়গাটা। এই জায়গাটা দেখুন, স্ট্রাকচারটা এরকম, পিছন দিকে স্ট্রাকচার এরকম দেখতে পাবেন। সাউথেন আর্টিলারি প্যাভিলিয়ন। এই যে প্যাভিলিয়নটা দেখছেন, এটা কিন্তু গেটটা দেখতে পেয়েছেন, গেট এটা কিন্তু বন্ধ রয়েছে, ভেতর দিয়ে কিন্তু এটা অনেক বড়, এটা ছোট নয়। এখান থেকে দেখুন উপর দিকটা দেখাচ্ছি প্যাভিলিয়নে, এখানে কিন্তু সেই জায়গা। এখানে অনেকেই কিন্তু এখান থেকে নেমে আসছে, রাস্তা কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। সেরকম সময় লাগবে এখন। দেখুন আমরা আস্তে আস্তে দিকটি উপরে উঠছি, এখান থেকে কিন্তু আমরা উপর থেকে উঠে আসলাম। আমাদের প্যাভিলিয়ন থেকে রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ এবং অনেকটাই উঁচু, কিন্তু যারাই আসবেন জল ঠল নিয়ে কিন্তু এখানে অবশ্যই আসবেন। কিছুক্ষণ যাওয়ার পর রেস্ট করার জায়গা আছে, রেস্ট নিয়ে যাতায়াত করলে কিন্তু খুব একটা কষ্ট হবে না, কারণ পাহাড়ে উঁচু নিচু রাস্তা অনেকটাই কিন্তু কষ্টকর। এই সম্পূর্ণ জায়গাটা মোটামুটি ঘুরতে কিন্তু 2-3 ঘন্টা সময় লাগবে, কারণ উঁচু নিচু জায়গা রয়েছে, রেস্ট নিয়ে যেতে হবে। আর রেস্ট যদি বেশি নেন আরো বেশি সময় লাগবে, আর যারা রেস্ট কম নিয়ে যেতে পারবে তাদের কিন্তু অতটা অসুবিধা হবে না।
দেখতেই পাচ্ছেন কতটা হাঁপিয়ে গেছি। এই দেখো, এই যে আমরা একটু আগে মেমোরিয়াল স্টোনের সামনে থেকে কিন্তু গেছি। সব জায়গা জায়গায় কিন্তু এরকম দেখুন বসার জায়গা রয়েছে। আমরা আস্তে আস্তে ব্যাক করে যাচ্ছি। আমরা এখন এই হিস্টোরিক্যাল যে প্লেসটা আছে এটা কিন্তু একটা অংশে কিন্তু এতক্ষণ ধরে দেখলাম। এটা কিন্তু অনেক বড় জায়গা, আরো দেখতে আরো সময় লাগবে। আশা করছি পরবর্তী সময় আরো অন্যান্য দিকের যে সাইডটা আছে সেটা আপনারা দেখাতে পারবেন। আশা করি সেটাও আপনার খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা আমরা কিন্তু এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।